আল্লাহ পাক বলেন, নবীকে যদি আমি জমিনে পাঠাবার চিন্তাই না করতাম তো কোনো মাখলুক আমি সৃষ্টি করতাম না। নবীজির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টি করলেন এবং এই নবীকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলেন। শুধু তাই না, সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমার নবীর উম্মতকে আল্লাহ ঘোষণা দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আখিরি নবীর উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। এটা শুধু আল্লাহর ঘোষণাই না, দুইটা কাজের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন। নবীর উম্মতের মধ্যে তারা হবে শ্রেষ্ঠ যারা এই দুইটা গুণ অর্জন করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মানুষকে দ্বীনের পথে সত্যের পথে আহ্বান করবেন, অন্যায়ের পথে বাধা প্রদান করবেন, বেনামাজিকে নামাজের দাওয়াত দিবেন, আবার যারা নামাজের বিরোধিতা করবে তাদেরকেও বাধা প্রদান করবেন, বেরোজাদারওয়ালাকে রোজার দাওয়াত দিবেন, যারা রোজার বিরোধিতা করে তাদেরকে বুঝাইয়া সিস্টেমে দাওয়াত দিবেন, বাধাও দিবেন। মানুষকে গান শোনার থেকে ফিরাবেন, মানুষকে কোরআনের তেলাওয়াতের তালকিন দিবেন, ওয়াজের আওয়াজ কানে দেওয়ার দাওয়াত দিবেন। যারা গানের আওয়াজ দিয়ে মানুষের জিন্দেগি বরবাদ করতে চায় এদেরকে বাধা প্রদান করবেন। قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي। পয়গম্বর বলেন, হে উম্মত, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন আমি নবী সবার প্রথমে জান্নাতে প্রবেশ করব। আমার আগে ভিন্ন কারো জান্নাতে ঢোকার পারমিশন নাই। এরপরে আমার উম্মত জান্নাতে সব উম্মতের আগে প্রবেশ করবে। আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে ভিন্ন কোন উম্মত জান্নাতে ঢোকার অনুমতি নাই। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ নবীর মাধ্যমে তার উম্মতকে দান করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ সমূহের জন্য আল্লাহর নবীকে আল্লাহ রহমত করে পাঠাইলেন। আমার নবী জমিনের জন্য যেমন রহমত, আসমানের জন্য তেমন নবী আমার রহমত, মানুষের জন্য নবী আমার যেমন রহমত, ভিন্ন প্রাণীদের জন্য আমার নবী রহমত। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, দুই পাশে প্রাণীরা জঙ্গলের নবীরে বারবার সালাম জানায়। পৃথিবীর একজন ওলিয়ে কামেল আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবীর ভেতরে ঘটনা বলেছেন। এক ইহুদি হরিণ জঙ্গল থেকে ধরে বেঁধে রেখেছে গাছের গোড়ায়। একদিন, দুদিন, 3 দিন খানা দেয় না। ওই পথ দিয়া রহমতের নবী হেঁটে যায়। নবীকে দেখা মাত্র হরিণী সালাম দিয়ে দিল। হরিণী সালাম দিতে পারে না, এটাই বাস্তব। আল্লাহ যদি তৌফিক দেন, কুদরতের ক্ষমতা দেন তো সম্ভব। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? আল্লাহ।
একমাত্র আল্লাহ। একটা দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারেনি। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। একটা মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি তৌফিক দেন কুদরতের ক্ষমতায় পারেনি। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। আজকে এই আল্লাহ কুদরতের উপরে ঈমান ও আস্থা না থাকার কারণে আমার দেশে অনেক টুপিওয়ালা নামদারি আলেমরা খাঁটি আল্লাহওয়ালা উলিয়া উলিয়াদের কারামত পছন্দ করে না। হরিণী পয়গম্বরের সালাম দিয়ে দিলেন, মায়ার নবীর সাথে কথা বলা শুরু করলেন। রহমতের নবী আমার জিজ্ঞাসা করে, হরিণী তুমি এখানে কতদিন? এতদিন কেন? কে আনলো? কয় ইহুদি আমাকে বেঁধে রেখেছেন, আমার জঙ্গলে কিছু বাচ্চা আছে, ক্ষুধার্ত, মা মা বলে চিৎকার দেয়, খানা পায় না। নবী আপনার কাছে একটু সময় চাই, আমাকে জবাই দিয়ে খেয়ে ফেললে সেটা ভিন্ন, তবে আমাকে এভাবে কষ্ট দেয় আমি সইতে পারি না। জঙ্গলে কিছু আমার বাচ্চা, আপনি যদি একটু অনুমতি দেন আমি জঙ্গলে গিয়া বাচ্চাগুলোকে দুগ্ধ পান করাইয়া চলে আসবো। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, ইহুদি থেকে অনুমতি নিয়ে তো ছাড়তে হবে, তো না পারি না। রহমতের নবী ইহুদির বাড়িতে ঢুকছেন, ইহুদি দেখা বলে, কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি ব্যাপার? যেই দুশমন মুহাম্মদের কথা শুনি সেই মুহাম্মদ তুমি নাকি? বলে হ্যাঁ সেই মুহাম্মদ আমি। সেই মুহাম্মদ সেই মোহাম্মদ কি? তুমি আমার বাড়ির দরওয়াজায়, তোমাকে তো পেয়ে আমার সহজ হয়ে গেল, তোমাকে খুঁজতেও পাওয়া যায় না। কিন্তু নবী তো কোনো দুশ্মনী মন নিয়ে যান নাই, ভালো চিন্তায় নবী গেলেন। ইহুদি বলে কেন আসছো? নবী বলেন ওই গাছের গোড়ায় একটা হরিণী বেঁধে রাখছেন আপনি? বলে হ্যাঁ। বলে একটু যদি সময় দেন ওই হরিণীটাকে ছেড়ে দিবেন, জঙ্গলে গিয়া বাচ্চাকে দুগ্ধ পান করায় চলে আসবে। চলে আসবে এটা কেমন কথা? হরিণ, পশু পাখি এগুলো কি মানুষের কথা মানে বুঝে? রহমতের নবী বললেন, ও ইহুদি ভাই, আমি জিম্মাদারি নিলাম, হরিণীটা আমার হাতে ছেড়ে দেন। সময়ের মধ্যে যদি হরিণী ফিরে না আসে, যেই অস্ত্রটা হরিণীর গলায় লাগাইতেন ওইটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিয়ে। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী আমার। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত, আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত। আল্লাহর নবী এই কথা বলার পর ইহুদি বলল, একটা সুযোগ আমি পেলাম। ওই হরিণী মানুষের কথা মানবে না, এটাই বাস্তব। অতএব যেহেতু মানবে না, সে ফিরে আসবে না, ছুরিটা তোমার গলায় চালানো আমার সুযোগ হয়ে গেল। কিন্তু আমার নবীকে আল্লাহ হেফাজতের চাদর দিয়ে রাখছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। কাদের কুদরত দারি বার কামাল
জালাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালি তুহি মেরা নেগাহদার। ইহুদি ছুরিটা হাতের মধ্যে নিয়া হরিণীর কাছে হাজির। রশিটা খুলিয়া রহমতের নবীর হাতের মধ্যে দিয়া দিলেন। মায়ার নবী হরিণীর রশিটা হাতের মধ্যে নিয়া নবী হরিণীর বলছে, হরিণী জলদি করে যাও, সময়ের মধ্যে চলে আসবা। যদি তুমি আসতে একটু দেরি করো, ওই ইহুদির হাতে ছুরি দেখছনি, ওই ছুরিটা তোমার গলায় লাগার আগে আমি মুহাম্মদের গলায় ছুরি লাগায় দিবে। হরিণীকে নবী বলে দিলেন। হরিণী দৌড় দিয়া জঙ্গলের ভেতরে চলে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, একজন বড় আলেম, এত বড় আলেম, তিনি ঘটনা লিখেছেন মাআরিফে মাসনবীর ভেতরে। জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নবীজি হরিণীটাকে এই কথা বলা মাত্র হরিণী জঙ্গলায় চলে গেল, গিয়ে একটা আওয়াজ দিছে, ও সন্তানেরা কোথায়, তাড়াতাড়ি চলে আসো। মায়ের কণ্ঠের আওয়াজ পেয়ে বাচ্চাগুলো দৌড়ায়, মায়ের কিনারায় হাজির। বাচ্চাগুলো দেখে বলে, মা তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলা? মা মা বলে জঙ্গলে ঘুরলাম আর তালাশ করলাম, তোমাকে পেলাম না। ক্ষুধা তৃষ্ণায় আমরা পাগলের মতো হয়ে গেছি, খানা নাই। মা দেখে বলে, তাড়াতাড়ি দুগ্ধ পান করা থাকলে পান কর, একটা সেকেন্ড দেরি করা যাবে না। আমার রহমতের নবী জিম্মেদার হয়ে দাঁড়ায় আছেন, যদি দেরি হয়ে যায় ইহুদির ছুরিটা আমার গলায় না লেগে মুহাম্মদের গলায় লেগে যাবে। ও মা, মুহাম্মদকে বলে যারে দেখলে কলিজা ঠান্ডা হয়, ক্ষুধা নিবারণ হয়। এই কথা শুই না বাচ্চাগুলো একটা চিৎকার দিয়ে বলে, রে মা, যেই রহমতের নবী তোমার উপরে দয়া করার কারণে আজ আমরা পেয়েছি, ওই নবীর দেখলে শান্ত কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা এক ফোঁটা দুধ পান করব না, চলো তাকে একটা নজর দেখতে চাই। এইবার বাচ্চারা দুগ্ধ পান না করিয়া দৌড়ায় নবীকে দেখার জন্য। জঙ্গলের হরিণীও দৌড়ায়। টাইমের আগেই হরিণী বাচ্চা সহ নবীর কাছে হাজির। মাথা নত করে যেন কি যেন বলতেছে। ইহুদি তাকাইয়া তাকাইয়া দেখতেছে। ইহুদি ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহর সন্তান, ওই বাচ্চাগুলো আর হরিণী কি বলে? এইবার নবী বলেন, তুমি বুঝবা না, হরিণীরা বাচ্চাগুলো সব আমারে প্রথমে সালাম দিয়েছে। আমাকে সালাম দেওয়ার পর আমার কাছে ক্ষমা চেয়েছে। আসার পথে দেরি হইয়া গেল নাকি, এই জন্য ক্ষমা চেয়েছে। ইহুদি তরবারিটা ফালাইয়া নবীর দিকে তাকায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। ও বান্দা, আব্দুল্লাহর সন্তান, তোমার বিরুদ্ধে কত কথাই যে শুনছি, আসলে তোমার আদর্শ এত সুন্দর, তোমার কথায় তোমার প্রেমে একটা অভুর জঙ্গলার প্রাণী যদি পাগল হয়, আর আমি একজন আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তোমাকে যদি চিনতে না পারি, আমার কপাল বড় খারাপ। আমাকে তুমি মাফ করে দাও, কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবী ইহুদির হাত ধরে আল্লাহর মহব্বতে চাপ দিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী অন্য প্রাণীদের জন্য রহমত। আমার নবী যেমন মুসলমান মুমিনদের জন্য রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত। আমার নবী দুনিয়াতেও যেমন রহমত, কবর জগতেও রহমত, হাসরের ময়দানেও আমার নবী রহমত। আমার নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মায়ার নবী আমার হুজরায় বসে দেখি একদিন গুনগুন করে কান্না করতেছেন। আমি নবীকে প্রশ্ন করলাম, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? নবী বলেন, না আয়েশা, কোনো বেয়াদবি হয় নাই। তো আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেল। মনে কেমন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভেতরে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের হুঙ্কার শুরু হয়ে যাবে, এমন ভয়ঙ্কর হালাত হবে। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরাও কান্নায় বেকারার হয়ে যাবেন। একদিকে সূর্যের গরমের তাপ, অপরদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ পাক সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আওয়াজের উপরে এমন অবস্থা হবে, আল্লাহ কুদরতের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন অবস্থায় নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবেন, উম্মতেরাও বেকারার হয়ে চিৎকার দিতে থাকবেন। দৌড়াইয়া আদম নবীর কাছে যাবেন, ও নবী একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আদম নবী বলবেন, আমাকে নিয়ে আমি চিন্তিত, তোমাদের চিন্তা করার সময় নাই, চলে যাও। এইবার ঈসা নবীর কাছে যাবেন, মুসা নবীর কাছে যাবেন, একই জবাব। ঈসা নবী বলবেন, ও উম্মতেরা, কারো কাছে গিয়া তোমরা পরিত্রাণ পাইবা না। সব নবীরা বেকারার হয়ে কান্না শুরু করবেন। একজনের কাছে যদি যাও, তোমাদের নিস্তার আছে, সুযোগ আছে। ওই নবী হলেন রহমাতুল লিল আলামিন, রহমতের নবীর কাছে যাও। নবীজি বলেন, আয়েশা, উম্মতেরা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমার কাছে আসবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনাকে কোথায় খুঁজে পাবে আপনার উম্মত? মায়ার নবী বলেন, আয়েশা, আল্লাহ পাকের দরবার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, আমি একবারও বলবো না, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি শুধু কান্না করব, ও দয়ার মালিক, আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলোকে বাঁচাও। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আমি আপনাকে আজ খুশি করিয়া দিব। আল্লাহ পাক বলবেন, নবী আপনি বাছাই করিয়া এই কোটি উম্মতের মাঝে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। নবীজি বাছাই করে করে উম্মত গুলো নিয়ে যাবে, নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী হাজারো লাখো কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উম্মত কারা? নবী বলেন, ও আয়েশা, বকরির পালের মধ্যে কারো কপালে যদি সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? বলে সহজ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে হাজারো কোটি
মানুষের ভেতরে আমার উম্মত গুলো যারা থাকবেন, যারা 5 ওয়াক্ত ওযু বানাইয়া নামাজ আদায় করছেন, এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে বাছাই করে করে আমার হাতে নিয়ে আসবো। হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নিজ হাতে 1 পেয়ালা করে পানি পান করাবো। আমার উম্মতের একবার যারা পানি পান করবে আর পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন, তবে ভাই এমন একটা সময় আসবে, হঠাৎ করে দেখবো আমার উম্মতের মাঝখানে পর্দা ফালানো হয়েছে। নবী বলেন, আমি প্রশ্ন করব, ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত তো এখনো পর্দার ওই পাশে লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবেন, হে মায়ার নবী, এই উম্মত গুলো আপনি দুনিয়া থেকে বিদায়ের পর আপনার তরিকার বিরোধিতা করত, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নিজেও নামাজ পড়তো না, অন্যের নামাজও পছন্দ করতো না, নিজেও দাড়ি রাখতো না, অন্যের দাড়ি রাখলে পছন্দ করতো না, নিজেও হালাল খাইতো না, কেউ খাইতে গেলে তাও পছন্দ করতো না, নিজেও আল্লাহর জিকির করতো না, যারা করতো তাদেরও পছন্দ করতো না। এরা আপনার উম্মতের মধ্যে শামিল না, আপনার অনুসরণ অনুকরণ করে নাই, বিরোধিতা করেছে। মায়ার নবী বলবেন, সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আরে যারা আমার দ্বীনের পরিবর্তন ঘটাইছো, তোমরা আমার থেকে ভেগে যাও। আমি তোমাদের নবী না, তোমরা আমার উম্মত না। নবী এই কথা বলে কাঁদলেন। হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না, সূর্যের গরম মাথায় লাগবে।